বিলিফ অর্থাৎ বিশ্বাস এমন এক জিনিস যেটা আপনার জীবনকে বদলে দিতে পারে। ভিডিওর শেষে আমি আপনাদের বিলিফকে স্ট্রং করার জন্য এমন 10টি অ্যাফার্মেশন দেব যেগুলো আপনার লাইফকে টোটালি চেঞ্জ করে দিতে পারে। বিলিভ আপনার লাইফকে সাকসেসফুল করতে পারে, আপনাকে সেই সব কিছু দিতে পারে আপনি যেগুলো চান। ফ্রেন্ডস, আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে কী করে আপনি আপনার বিলিভকে পজিটিভলি স্ট্রং করে বদলে দিতে পারেন আপনার জীবন। আপনি দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল আজব ফ্যাক্ট। আজকের থেকে 200 বছর আগে একজন মানুষ বলেছিল যে আমি এমন এক যন্ত্র আবিষ্কার করব যেটার সাহায্যে মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে পৃথিবীর অপর প্রান্তে বসে একে অপরের সাথে কথা বলতে পারবে। কিন্তু সেই সময় তার কথা কেউ বিশ্বাস করেনি, সবাই তার কথায় হেসেছিল, তাকে নিয়ে অনেক মজা করেছিল। কিন্তু সেই মানুষটাই যখন সেই রকম এক যন্ত্রের আবিষ্কার করে পৃথিবীটাকেই বদলে দিল, তখন তার উপরে যারা হেসেছিল তারাই তখন সেই আবিষ্কারকের ইনভেনশনকে স্যালুট করেছিল। আপনি নিশ্চয়ই জানেন যে সেই ব্যক্তির নাম আলেকজান্ডার গ্রাহাম বেল। আপনি একবার ভাবুন, গ্রাহাম বেল যদি তার স্বপ্নের উপরে বিশ্বাস না করত, তাহলে কি সে এত বড় একটা ইনভেনশন করতে পারত? আপনি হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে আমাদের বিশ্বাস কতটা পাওয়ারফুল আমাদের বিশ্বাসকে পূর্ণ করার স্বপ্নের মধ্যে। আপনি কি জানেন, আপনি প্রত্যেকদিন যত কথা বলেন সেই সব কথার মধ্যে থাকে ভাইব্রেশন। এখন সেটা নেগেটিভ ভাইব্রেশনও হতে পারে, আবার সেটা পজিটিভ ভাইব্রেশনও হতে পারে। অনেক এক্সপার্টদের মতে এই পৃথিবীতে যা কিছুই আছে সেই সব কিছুর মধ্যেই আছে এনার্জি। আমরা যা দেখছি, যা শুনছি, যা বলছি, সেই সব কিছুর মধ্যেই এনার্জি আছে। এবার আপনি সেই এনার্জিকে নেগেটিভলি ব্যবহার করে লাইফের 12 বাজাবেন, না পজিটিভলি ব্যবহার করে আপনার লাইফকে চেঞ্জ করে দেবেন, সেটা নির্ভর করছে শুধুই আপনার উপরে। আপনি প্রত্যেক দিন যেসব কথা বলেন সেগুলোর প্রত্যেকটা শব্দের মধ্যেই ভাইব্রেশন আছে। ল অফ অ্যাট্রাকশনের এক্সপার্টদের মতে আপনি আপনার জীবনে সেই সবই পাচ্ছেন যেগুলো আপনি বলছেন। আপনি যেমন কথা বলেন ঠিক তেমনই আপনি আপনার জীবনে সেই সব কিছুকেই আকর্ষিত করছেন। এবার আপনি ভালো কিছু আকর্ষিত করছেন না খারাপ কিছু আকর্ষিত করছেন, সেটা নির্ভর করছে আপনি কেমন বলছেন তার উপরে। আপনি যখন যাই বলেন সেগুলো সব কিছুই আপনার সাবকনসিয়াস মাইন্ড স্টোর করে রাখে। আপনি যা দেখেন, যা শোনেন এবং যত কথা বলেন সেই সব কিছুকেই আপনার সাবকনসিয়াস মাইন্ড রেকর্ড করে রাখে। আপনার সাবকনসিয়াস মাইন্ড সেই সব কিছুই ক্রিয়েট করে আপনি যা যা চান। আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার প্রচণ্ড প্রভুভক্ত। যদি আপনি একে কন্ট্রোলে রাখেন তাহলে ভালো, কিন্তু আপনি যদি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোলে রাখতে না পারেন তাহলে আপনার জন্য সাবকনসিয়াস মাইন্ড প্রচুর ক্ষতিকারক হয়ে ওঠে। আপনার সাবকনসিয়াস মাইন্ড এটা বোঝে না যে কোনটা ভালো আর কোনটা খারাপ। আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাই আপনার জীবনে আকর্ষিত করে আপনি যেরকম বলেন, আপনি যেরকম ফিলিং করেন আর আপনি কি ভাবেন। আপনি যদি নেগেটিভ কথা বলেন, নেগেটিভ ফিলিং করেন আর সবসময় নেগেটিভ চিন্তা করেন, তাহলে আপনার লাইফেও সেরকমই নেগেটিভ কার্য ঘটতে থাকবে। আর যদি আপনি এর জায়গায় সবসময় পজিটিভ কথা বলেন, পজিটিভ চিন্তা করেন আর প্রত্যেকটি কাজের মধ্যে তার পজিটিভ দিকটা দেখেন, তাহলে আপনাকে সাকসেসফুল হওয়ার রাস্তায় আর কেউ আটকাতে পারবে না। আপনি সেই সব কিছুই পাবেন যা যা আপনি চান। আপনার ফিলিং আপনার জন্য এনার্জির কাজ করে। আপনি যদি খারাপ ফিল করেন, নেগেটিভ ফিল করেন, তাহলে আফসোস যে আপনার সাথে আরও বেশি করে সেই সব নেগেটিভ কিছুই ঘটবে। আপনি যেটা নিয়ে প্রচণ্ড ইমোশন দিয়ে যাই ফিল করুন না কেন, আপনি সেটাকে আপনার লাইফে আকর্ষিত করবেনই। আপনি যদি নিজের উপরে বারবার দোষ দেন, নিজেই নিজের ভাগ্যকে দোষারোপ করেন, তাহলে আপনি আরও বেশি করে সেগুলোকে আপনার জীবনে আকর্ষিত করছেন, যার জন্য আপনি আপনার ভাগ্যকে দোষারোপ করলেন। আপনি অ্যাফার্মেশনের প্রয়োগ করেও নিজের বিশ্বাসকে অনেক স্ট্রং করতে পারেন এবং আপনার স্বপ্নকে বাস্তব করতে পারেন। মূলত অ্যাফার্মেশন হলো কয়েকটি শব্দের কম্বিনেশন। কয়েকটি শব্দ নিয়ে গঠিত হয় এক একটা অ্যাফার্মেশন। আসলে আপনি প্রত্যেকদিন যা যা বলেন সেই সব কিছুই এক একটা অ্যাফার্মেশন। আপনি যা যা বলেন সেই সব কিছুকেই আপনার সাবকনসিয়াস মাইন্ড রেকর্ড করে রাখে। এই ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স আপনার প্রত্যেকটি কথাকে ইম্পর্টেন্ট দেয় এবং আপনার কথার ভাইব্রেশন অনুযায়ী আপনার জীবনে সেই সব কিছুর ক্রিয়েট করে। আপনি কি চান আর না চান সেগুলো এই ইউনিভার্স বোঝে না। এই মুহূর্তে আপনার মাইন্ড থেকে কী ধরনের ভাইব্রেশন ফ্লো করছে, নেগেটিভ না পজিটিভ,
সেই অনুযায়ী ইউনিভার্স আপনার লাইফে সেই সব কিছুকেই ক্রিয়েট করে। আর আপনি যদি চান যে আপনার লাইফে সেই সব কিছুই অ্যাট্রাক্ট হোক যেগুলো আপনি চান, তাহলে আপনি অ্যাফার্মেশনেরও প্রয়োগ করতে পারেন। আপনি কিছু অ্যাফার্মেশন আগে আপনার নোটবুকে লিখে নিন। লক্ষ্য রাখবেন আপনার অ্যাফার্মেশন যাতে বেশি লম্বা না হয়। আপনার যা যা স্বপ্ন, আপনি যেগুলো আপনার লাইফে পেতে চান, সেরকমভাবেই কিছু অ্যাফার্মেশন লিখে ফেলুন। যেমন আপনি যদি টাকা চান তাহলে লিখুন আমি ধনী। অ্যাফার্মেশন লেখার সময় এটা নজর রাখবেন যে যাতে আপনার অ্যাফার্মেশন সবসময় বর্তমান সময়ে হয়। আপনি এরকম বলবেন না যে আমি একদিন ধনী হয়ে যাব, কারণ এটা ভবিষ্যৎকালকে বোঝাচ্ছে। আপনি বলুন আমি ধনী। আপনি যদি সুখী হতে চান তাহলে বলুন আমি খুব সুখী। আপনি যদি আপনার ড্রিম কার চান তাহলে বলুন যে আমি আমার ড্রিম কার নিয়ে নিয়েছি। প্রত্যেকটি অ্যাফার্মেশনকে বলার সময় সেগুলোকে ভেতর থেকে ফিল করার চেষ্টা করুন। আপনার ফিলিং যত স্ট্রং হবে, আপনি তত তাড়াতাড়ি সেই সব কিছুকে আপনার জীবনে আকর্ষিত করবেন। অ্যাফার্মেশনের প্রয়োগ করার সময়ে আপনি ফিল করুন যে আপনি অলরেডি সেটা আসলেই পেয়ে গেছেন। আপনি যখন পজিটিভ ফিল করেন কিংবা যখন আপনি মোটিভেটেড ফিল করেন, চেষ্টা করুন ঠিক তখনই এইসব অ্যাফার্মেশনকে বলার। কারণ আপনি যখন পজিটিভ বা মোটিভেটেড ফিল করেন তখন আপনার মাইন্ড থেকে প্রচুর পজিটিভ এনার্জি বের হতে থাকে। আর সেই সময়ে যদি আপনি কোনো অ্যাফার্মেশন বলেন তাহলে সেটা আপনার জন্য 10 গুণ বেশি কাজ করে। আপনি একটা ডেইলি রুটিন বানাতে পারেন রোজ দিন অ্যাফার্মেশন বলার জন্য। আপনি আপনার মোবাইলে রিমাইন্ডারও সেট করতে পারেন। অ্যাফার্মেশন বলার সময় আপনার ফিলিং যত স্ট্রং হবে ততই আপনার অ্যাফার্মেশনের পাওয়ার বেড়ে যাবে। আপনি যখন প্রথম অ্যাফার্মেশনগুলো বলবেন তখন আপনার কনসিয়াস মাইন্ড সেটাকে মেনে নেবে না। আপনার ভেতর থেকে আওয়াজ আসবে, না এটা সত্যি নয়। কিন্তু বিশ্বাস করুন, আপনি কয়েকদিন অ্যাফার্মেশন বলার পরে আপনারও এটাই বিশ্বাস হবে যে হ্যাঁ সত্যি আপনার সেগুলো আছে। যত দিন যাবে ততই আপনার বিশ্বাস আরও মজবুত হতে থাকবে। আর আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার সামনে অনেক ধরনের অপরচুনিটি ক্রিয়েট করে দেবে যাতে আপনি সেগুলোকে পেয়ে যান। একবার আমাদের সাবকনসিয়াস মাইন্ডের উপরে যখন নতুন পজিটিভ বিলিফ স্থান করে নেয় তখন থেকেই আপনার লাইফ চেঞ্জ হতে থাকে। আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার এই পরিবর্তন দেখে। সায়েন্টিস্টদের মতে যে কোনো নতুন হ্যাবিট তৈরি করতে আমাদের সময় লাগে মিনিমাম 21 দিন থেকে 70 দিনের মতো। আপনি যদি অ্যাফার্মেশনের হিউজ বেনিফিট পেতে চান তাহলে আপনি মিনিমাম 2 মাসের মতো কন্টিনিউ এইসব অ্যাফার্মেশনের প্রয়োগ করুন। আমি আপনাকে এমন 10টি অ্যাফার্মেশনের কথা বলবো যেগুলোর ব্যবহার আমিও করি। এইসব অ্যাফার্মেশনের ব্যবহার করে আমি অনেক পজিটিভ রেজাল্ট পেয়েছি। আর আমি চাই আপনিও এইসব অ্যাফার্মেশন বলে আপনার লাইফকে অনেক বেটার করুন। অ্যাফার্মেশনগুলো বলার সময় সেগুলোকে শব্দের সাথে সাথে ফিল করুন। অ্যাফার্মেশনগুলো এই প্রকারের: আমি খুব হ্যাপি এবং হ্যাপিনেস আমার সাথে সর্বক্ষণ থাকে। আমি সবসময় পজিটিভ চিন্তা করি। আমি যা চাই সেগুলো সবই আমি অর্জন করি। আমি আমার ফ্যামিলি এবং নিজেকে অনেক ভালোবাসি। আমি যে কাজই করি না কেন আমি সেখানে সাকসেসফুল হই। আমি সবসময় পজিটিভ ফিল করি। আমার কাছে অনেক টাকা আছে। আমি অনেক ধনী। যে কোনো সমস্যাই আমার কাছে সমস্যা নয়। আমি এই পৃথিবীর সবাইকে ভালোবাসি। আমি সবসময় ভালো থাকি এবং সৃষ্টিকর্তা সর্বক্ষণ আমাকে ভালো রাখে। প্রত্যেক দিন আমার কাছে নানান সুযোগ সুবিধা আসছে। প্রত্যেক দিন আমার কাছে নানান সুযোগ সুবিধা আসছে। আমার টাকা দিন দিন বেড়েই চলেছে। আমার টাকা দিন দিন বেড়েই চলেছে। সব সুখ সুবিধাই আমার কাছে আছে। আমার জীবন অনেক সুখময়। আমার জীবন অনেক সুখময়। আমি আর্থিক দিক থেকে একদম সুরক্ষিত। আমি আর্থিক দিক থেকে একদম সুরক্ষিত। টাকাকে ব্যবহার করা আমি খুব ভালো করেই জানি। টাকাকে ব্যবহার করা আমি খুব ভালো করেই জানি। আপনি যদি এই অ্যাফার্মেশনগুলো 2 মাস কন্টিনিউ করেন তাহলে আপনি আপনার লাইফে সেই সব কিছুই পাবেন আপনি যেগুলোর স্বপ্ন দেখেন। আপনি সবসময় হ্যাপি থাকবেন এবং ভালো থাকবেন। এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে ভিডিওটি অন্যদের সাথেও শেয়ার করুন
এবং আরও নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে প্রেস করে দিন বেল আইকনটি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।